একদিন গ্রীষ্মের উঠান থেকে একরাশ বেল আর রজনীগন্ধা এনে জেলখানার ঘরে রেখে দিয়েছি। সন্ধ্যাবেলা দরজা বন্ধ করতে এসেই জেলারের গর্জন, জমাদার নেই, ঘরে এত ফুল কেন, ফেলে দাও শিগগির। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আপনার বোঝা উচিত এটা জেল, এটা বিলাসিতার জায়গা নয়। ফুলের এমন অপমান আর এমন অপব্যাখ্যা আর আগে কখনো শুনেছি বলে আমার মনে হয় না। এরপর অনেক দিন বেল আর রজনীগন্ধার দিকে চাইতেও পারতাম না, লজ্জা হতো। জেলখানায় সুনীতির জামা কাপড় কেড়ে নেওয়া হলো, পরিবর্তে এলো মোটা ঢলঢলে এক কুর্তা আর জেলের মোটা ডোরা কাটা শাড়ি। সহজে হার মানতে চায় না। আমাদের সেলাইয়ের খাটুনি ছিল, তাই আমাদের কাছে কাঁচি পেতাম। সেই কাঁচি দিয়ে কুর্তাটা কেটে একটা ব্লাউজের মতো বানিয়ে নিলাম। সন্ধ্যাবেলায় জমাদার নিয়ে এসে বলল, বাবুরা জামাটা চেয়েছে গো। জামার কথা বাবুরা কি করে জানলো? সে জানি নে বাবু, তুমি জামাটা দাও। বলাই বাহুল্য, সেই জামাটা আর ফেরত আসেনি। ফাইলের দিন সুপারিনটেন্ডেন্টকে জিজ্ঞাসা করলাম, জামাটা একটু গায়ে দেবার মতো করে নেওয়া হয়েছিল, এতে ক্ষতিটা কি ছিল? না না, ওটা বড় ফ্যাশনেবল হয়ে গেছে। ইচ্ছে হলো জিজ্ঞেস করি, জামাটা কি ফ্যাশনের হবে সেটাও কি আপনাদের জেল কোডে আঁকা আছে নাকি? কিন্তু এদের সঙ্গে তর্ক করে কি হবে? জেলে কাজ করে এরা কোনো যুক্তিতর্কের ধার ধারে না, আর হৃদয়ের বালাই তো রাখেই না। এরা ব্রিটিশ সরকারের আমলাতন্ত্রের এক একটি অংশ মাত্র, এছাড়া আর অন্য কিছুই নয়। এদের মানুষ বলে মনে করা ভুল। এমনই অকারণ নিয়মের গুঁতো আমাদের প্রতিদিনই খেতে হতো। চলতে ফিরতে কেবলই বাধা পাই, কেবলই ধাক্কা খাই। সেবার অসহ্য গরম। ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু একটা হাত পাকা দিন না, বড্ড গরম এখানে। কি যেন খানিকটা চুপ করে ভেবে নিয়ে ডাক্তারবাবু বললেন, আচ্ছা পাঠিয়ে দেব। তারপর দিন ফাইলে সবাহিনী সুপারিনটেন্ডেন্ট ঘরে এসেছেন। ঘরে ঢুকেই জেলার চোখ জবা ফুলের মতো করে বললেন, এই কি, এখানে হাত পাকা কেন? এত কিছু এদের চোখেও পড়ে। ডাক্তারবাবু মুখ কাচুমাচু করে তাকে চুপি চুপি কী যেন বললেন। তখন আর সেখানে কিছু গোলমাল হলো না বটে, কিন্তু খানিক পরে পাখাটা ঘর থেকে অদৃশ্য হলো। মাত্র 4 পয়সার পাখা, তাই নিয়ে এত কাণ্ড। পরে ডাক্তারবাবুর কাছে শুনলাম জেল কোডে পাখা দেবার কথা লেখা নেই কি না, তাই জেলারের অত চোটপাট। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জেলখানার রথচক্র তার মন্থর গতিতেই সময় কাটিয়ে চলল। ক্রমে ক্রমে সম্পূর্ণ অন্য একটা জগতের মানুষ হয়ে উঠলাম আমরা। সেখানে আশা নেই, উৎসাহ নেই, আনন্দ নেই, বৈচিত্র্য নেই। ভোরবেলা উঠেই মনে প্রথম কথা জাগে, কেন ভোর হলো? কি করব এই শিশির সিক্ত সোনালি সকাল নিয়ে? কোনো প্রয়োজনই যদি আমাদের নেই, তবে কেন ভোরের পাখি এসে আমাদের ঘুম ভাঙায়? কেন ভোরের হাওয়া কানে কানে শুনিয়ে যায় সুদূরের নিমন্ত্রণ?